ছবি মানেই তো যে কটা হলে চলুক সেটা বড় কথা নয়, কিন্তু ওর ছবি মানে হচ্ছে একটা আলোচনা সমালোচনা। এই বিষয়ে বা এই আর ছবি নিয়ে আপনি কতটুকু আশাবাদী? না, আল্লাহর রহমতে এখানে যারা যারা আর্টিস্ট আছে, হিরো আলম এবং আমাদের রিয়ামণি যথেষ্ট পরিশ্রম করেছে, অনেক খেটেছে এই সিনেমার পিছনে। তো আল্লাহর রহমতে আমার মনে হয়, আর আমি যে একটা বিশেষ ক্যারেক্টার করেছি গেস্ট হিসাবে, নেগেটিভ ক্যারেক্টারটা, এটা তো সবাই মানে একটু আশা করবে হয়তো বা। আর আলমের যে চেঞ্জ ক্যারেক্টারটা, আলমেরও কিন্তু একটু ভিলেন ক্যারেক্টার, সবাই বুঝবে না, পর লাস্টে যে দেখবে আলম কি, ঠিক আছে? তো ওই কারণেই সবাই দর্শক আসবে আমার মনে হয়। আর এখন এই যে গল্পটা যখন একজন দেখবে, তখন সবাইকে বলতে বলতে টান টান হয়ে যাবে, তখন সবাই সিনেমা হলে ঢুকবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনার এই সিনেমাতে আমার দুটি হিসেবে কাজ করেছে রিয়ামণি, তার প্রথম সিনেমা পড়াশোনা করছে। তো এই সিনেমা এসে কিছু রিয়ামণি সম্পর্কে আমি কিছু বলে দিই। আচ্ছা, বলুন। রিয়ামণির শুটিং নাচ যখন আমি দেখলাম, তার আগে আমি কিছু রিলস দেখেছি, তো আমি বললাম এই মেয়েটা তো খুব ফাটাফাটি, এটা কে? তখন বললো ও রিয়ামণি, আরেকটা মানে নায়িকা আসছে, আমি পরিমণির কোনো রিলেটিভ কিনা, বললো না রিয়ামণি, হিরো আলম রিয়ামণি আরও মুভি দেখেছি। তো আমি ওর রিলসগুলো তখন থেকে দেখতাম, তো ও খুব ফাটাফাটি, তখন থেকে বলতাম জোস। কিন্তু এই সিনেমা হল শুটিংয়ে যখন দেখলাম, তখন আমার কাছে আরও বেশি ভালো লাগছে। ড্রেস আপ গেট অনেক সুন্দর ছিল রিয়া, কংগ্রেচুলেশন। আগামীতে আরও ভালো কিছু রিয়া আমাদের উপহার দিবে, আমরা এই অপেক্ষায় থাকবো। আপাতত এই সিনেমাটা সবাই দেখবেন, রিয়ার হয়ে আমি রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, মানে তার অভিনয় দেখতে দেখতেই ধরতে গেলে বড় হয়েছি। হ্যাঁ, সত্যি কথা বলতে, মানে মান্না ভাইয়ের হিরোইন না, আমি মান্না শিশু থেকে আমি ছিলাম, যে কারণে আমার দেখাটা বেশি হয়েছে। তার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। না, আমি যারটা ভালো দেখি তারটা ভালোই বলি, আমি কখনো পুরোটা খারাপ দেখে বলেই দিই উনি বেশি অ্যাক্টিং করতে চায়, এটা আমি সামনেই বলে দিই। কিন্তু ওর খুব ভালো ছিল ডান্স গান, যদিও আমাদের সঙ্গে সিকোয়েন্স ছিল না, কিন্তু পরবর্তীতে আশা করি থাকবে। আপনার প্রথম সিনেমা মাশরাফি, যদি একটু অভিজ্ঞতা